আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে E4 এরর আসে। তো E4 এররটা আসে যে কারণে অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিন চলতে চলতে যেটা হয়, ড্রামটা বডির সাথে বাড়ি খায়, তখন দেখা যায় E4 এরর চলে আসে। অথবা অনেক সময় দেখা যায় যদি ড্রাম সুইচ যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রেও আসতে পারে, বা তারে যদি লুজ কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও আসতে পারে। আর বেশিরভাগ যেটা হয়, আপনার ড্রামটা যেটা বডির সাথে বাড়ি খায় তখনই E4টা হয়, চলে আসে। তখন আপনারা এরকম যদি প্রায় যদি হয়ে থাকে, আপনারা যেটা করতে পারেন, ড্রামের যে সুইচটা আছে এটা ডাইরেক্ট করে দিলে এই E4 এররটা আর আসবে না। তো এটাই আমি করে দিচ্ছি। তো আশা করা যায় আর E4 এরর আসবে না। তো এটা আপনারা যে কেউ খুব সহজেই করে নিতে পারেন এই E4 এররের সমস্যাটা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে E4 এরর আসে। তো E4 এররটা আসে যে কারণে অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিন চলতে চলতে যেটা হয়, ড্রামটা বডির সাথে বাড়ি খায়, তখন দেখা যায় E4 এরর চলে আসে। অথবা অনেক সময় দেখা যায় যদি ড্রাম সুইচ যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রেও আসতে পারে, বা তারে যদি লুজ কানেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও আসতে পারে। আর বেশিরভাগ যেটা হয়, আপনার ড্রামটা যেটা বডির সাথে বাড়ি খায় তখনই E4টা হয়, চলে আসে। তখন আপনারা এরকম যদি প্রায় যদি হয়ে থাকে, আপনারা যেটা করতে পারেন, ড্রামের যে সুইচটা আছে এটা ডাইরেক্ট করে দিলে এই E4 এররটা আর আসবে না। তো এটাই আমি করে দিচ্ছি। তো আশা করা যায় আর E4 এরর আসবে না। তো এটা আপনারা যে কেউ খুব সহজেই করে নিতে পারেন এই E4 এররের সমস্যাটা। আসসালামু আলাইকুম।